হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো যে ক্লাস 11-এর যে তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু 13ই সেপ্টেম্বরে শুরু হবে এবং 28 সেপ্টেম্বর মধ্যে মোটামুটি চলবে। এই সাবজেক্টগুলো আমি লিখেছি কারণ এই সাবজেক্টগুলোই তোমাদের ম্যাক্সিমাম জনের তোমাদের সায়েন্সের সিলেবাসে আছে। তোমাদের যদি এক্সট্রা কোনো সাবজেক্ট থাকে তাহলে সেই অনুযায়ী তোমরা একটু দেখে নেবে। অনেকের কম্পিউটার সায়েন্স থাকে, অনেকের ফিজিক্যাল এডুকেশন থাকে, তো সেই হিসাবে দেখে নেবে তোমরা। অনেকে জিওগ্রাফি নেয় আবার। তো যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে সময় যদি দেখো 13 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে, মানে ওইদিকে 12 দিন আছে, আর আজকে হচ্ছে 19 তারিখ, তার মানে এখনও তোমাদের হাতে এদিকেও মোটামুটি 11-12 দিন আছে। প্রায় তোমাদের হাতে 22-23 দিন টাইম সময় বাকি আছে এখনও। তো আমি ধরে নিচ্ছি 20 দিনের মতো টাইম বাকি আছে তোমার। তো 20 দিন শেষ, লাস্ট যে 20 দিন আছে সেই 20 দিন তুমি পড়াশোনা কীভাবে করবে, কী পড়বে সেটা নিয়ে একটা ক্রিস্প আলোচনা, খুব বেশি বড় হবে না, 5-7 মিনিটের হয়তো আলোচনা হবে। দেখে নাও, অ্যান্ড দেখে নিয়ে অবশ্যই কিছু না কিছু ইনসাইট পাবে যেটা তোমার কাজে লাগবে। ঠিক আছে, চলো। তো 20 দিন তোমাদের কাছে আছে। এই 20 দিনে তোমাদের কাছে কিভাবে পড়তে হবে বা কি পড়তে হবে, বা যদি পড়বো সেই পড়ার রুটিনটা কি হওয়া উচিত সেটা আমি আমার মতো করে বলবো। তোমাদের কাছে যদি বেটার কোনো প্ল্যান থাকে ডেফিনেটলি গো ফর ইট। আমি আমার মতো করে একজন জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে যেভাবে রুটিন হওয়া উচিত বা যেভাবে যেই সাবজেক্টের উপর গুরুত্ব দিয়ে যখন পড়া উচিত সেটা অনুযায়ী বলবো, সময় বলে বলে কখন কি পড়া উচিত সেই হিসেবে। ওকে, তো শুরু করা যাক যে আমাদের আলটিমেটলি পড়বো কি। সবার প্রথমে হচ্ছে পড়বোটা কি। দেখো, এতদিনে যে হয়েছে তোমাদের ম্যাক্সিমাম জনের বেশিরভাগ সিলেবাস হয়তো কমপ্লিট হয়ে গেছে। ম্যাক্সিমাম জনের বেশিরভাগ হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, না হলেও 80% সিলেবাস তো কমপ্লিট হয়েই গেছে। এবার ব্যাপারটা হচ্ছে রিভিশনের, আলটিমেট ব্যাপারটা রিভিশনের। তো রিভিশন যখন করবে তখন কি রিভিশন করবে দেখো। তো থিওরি পড়ছো অবশ্যই পড়ো, বাট থিওরির উপর বেশি গুরুত্ব এখন এই টাইমে থিওরির উপর বেশি গুরুত্ব না দিয়ে তোমাদের কোশ্চেন্স প্র্যাকটিসে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, থিওরির উপর বেশি গুরুত্ব না দিয়ে এখন কোশ্চেন্স প্র্যাকটিসের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। কোশ্চেন্স প্র্যাকটিস, তাও আবার এমসিকিউ ফরম্যাটে। ঠিক আছে, কারণ যখন সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, যখনই তুমি ফিজিক্সের কোনো কনসেপ্ট একটা পড়ছো, সেই কনসেপ্ট থেকে যে কোশ্চেনগুলো বেরিয়ে আসে, এমসিকিউ কোশ্চেনগুলো বেরিয়ে আসে, সেগুলো কোশ্চেন সলভ না করলে তুমি এক্স্যাক্টলি কোশ্চেনগুলো ধরতে পারবে না। কারণ ফিজিক্সের কোশ্চেন একটু ঘুরিয়ে পিছিয়ে হয়। সিমিলারলি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস অ্যান্ড বায়োলজিতে যদিও ডাইরেক্ট কোশ্চেন থাকে, তো সেই ক্ষেত্রে দেখতে হবে তোমাকে কোশ্চেন প্র্যাকটিসের উপর গুরুত্বটা। এই কারণ এখন এই টাইমে ডেরিভেশন যেগুলো আছে, ধরো বড় বড় প্রমাণ আছে, সেই প্রমাণগুলো পড়ার তো কোনো দরকার নেই না, সেগুলো ফার্স্ট টাইমে যখন শিখেছিলে সেগুলো দরকার ছিল। ধরো তুমি কমপ্লেক্স নাম্বার পড়ছো ম্যাথসের ক্ষেত্রে, তো এখন কমপ্লেক্স নাম্বারের যে বেসিক প্রপার্টিগুলো, যে কমপ্লেক্স নাম্বার কী করে আসলো, সেগুলো তো এখন জানার দরকার নেই। এখন ডাইরেক্ট বেসিক ক্রিস্প আলোচনা দেখে নিয়ে, বা একদম যেটুকু টু দ্য পয়েন্ট আলোচনা, টু দ্য পয়েন্ট যেটুকু, সেটুকু দেখে নিয়ে তোমাকে ডাইরেক্ট কোশ্চেন প্র্যাকটিসে নেমে যেতে হবে। তো এখন যেটা ওরিয়েন্টেড সেটা হচ্ছে এমসিকিউ ওরিয়েন্টেড কোশ্চেন প্র্যাকটিস তোমাকে পড়া উচিত। থিওরিটা একটু কমিয়ে দিয়ে কোশ্চেন প্র্যাকটিস বেশি পড়া উচিত। এটা না যে ফিজিক্স রিভিশন করছো, জাস্ট ফিজিক্স পড়েই যাচ্ছ, থিওরিটাই পড়ে যাচ্ছ, সেটা না। যতক্ষণ না পর্যন্ত তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে হাতে নাতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাকুরেট আনসার হবে না তোমার, ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবে না যে কোশ্চেনগুলো কীভাবে ফর্ম হতে পারে, কারণ প্রথমবারের মতো তোমার ফিজিক্স বা কেমিস্ট্রি পরীক্ষা দেবে। দ্বিতীয় কথা হচ্ছে ওএমআর সিট অবশ্যই ইউজ করবে। ঠিক আছে, বাড়িতে ওএমআর সিট প্র্যাকটিস করা শুরু করো। ইন্টারনেটে পাওয়া যায় ওএমআর সিট, একটা গুগলে সার্চ করো যে ওএমআর সিট ফার্স্ট সেমিস্টারের জন্য একটা পেয়ে যাবে। ওএমআর সিট বের করে নাও, বের করে নিয়ে জেরক্স করে নাও। ঠিক আছে, 50-60 পেজ জেরক্স করে নাও, সেটা কিন্তু তুমি আলটিমেটলি করতে থাকো প্র্যাকটিস। ওএমআর সিটে প্র্যাকটিস করো। ঠিক আছে, কারণ ওএমআর সিট যে গোল করা, সেটাও তোমাকে কিন্তু অভ্যাসটা করতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। কারণ অনেক সময় তুমি গোলটা বাইরে করে দেবে, অনেক সময় ভেতরে করে দেবে, অনেক সময় খালি রেখে দেবে, আর তাড়াতাড়ি করতে পারবে না। তো এই যে গোলটা, ওএমআর সিটের গোলটা, এটা প্র্যাকটিস করো। এই জন্য অবশ্যই সাজেস্ট করবো যে তুমি যখনই প্র্যাকটিস করতে বসছো অবশ্যই ওএমআর সিটে প্র্যাকটিস করো, গোল গোল করো। 2 নম্বর, এমসিকিউ পড়বো কোথায়, পাবো কোথায়। তো তোমাদের যে বইটা আছে, এসএনদের বই হোক বা সাঁতরার বই হোক, দেখো আমি ম্যাথসের ক্ষেত্রে দেখাচ্ছি তোমাদের যে এই যে এসএনদের বইটা হলো বা এই যে সাঁতরার বইটা হলো, তো এসএনদের বই যদি দেখো খুব কম পরিমাণে এমসিকিউ আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। ঠিক আছে, ওই এমসিকিউগুলো পড়ে কিন্তু সব কমন পাওয়া যাবে না। তো তুমি যদি এমসিকিউ অ্যান্ড সাঁতরা দুটোই পড়ো, মানে এমসিকিউর এসএনদের বই অ্যান্ড সাঁতরার বই, তাহলে খুব ভালো। তবে এর থেকেও ভালো হবে যদি তুমি একটা প্র্যাকটিস সেট কিনে নাও, যে কোনো। দেখো এখন বিভিন্ন প্র্যাকটিস সেট বেরিয়ে গেছে, তো আমার সামনে আপাতত এই প্র্যাকটিস সেটটা আছে। ঠিক আছে, আরও প্র্যাকটিস সেট আছে, এটা সাঁতরা, কিসের সাঁতরার এটা, আচ্ছা যাই হোক সাঁতরার। এরকম ফার্স্ট সেমিস্টারের জন্য জাস্ট এমসিকিউ ফরম্যাটে প্র্যাকটিস সেট সব কোম্পানি বের করেছে। যে কোনো একটা কোম্পানির নিয়ে নাও, নিয়ে প্র্যাকটিস করতে থাকো একদিক থেকে, অ্যান্ড এটা সবচেয়ে বেস্ট হবে তোমাদের জন্য। কারণ তোমাদের বইয়ে যে ছায়া প্রকাশনের বই হোক বা সাঁতরা প্রকাশনের বই হোক, সেই বইয়ে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেটা খুব কম দেওয়া আছে। আমি ম্যাথসের ক্ষেত্রেই যদি বলি, তাহলে এক একটা চ্যাপ্টারে 10টা 12টা 15টা 20টা মাত্র এমসিকিউ দেওয়া আছে, বাট সেখানে তুমি যদি ওই প্র্যাকটিস সেটগুলো দেখো সেখানে অনেক বেশি পরিমাণে আছে। তো তোমাকে ওই বইগুলো নিয়ে সলভ করা উচিত। যে কোনো একটা বই নিয়ে নাও। আমাকে যদি পার্সোনালি বলো তাহলে রায়ান মার্টিনটা
ভালো হয়, কারণ রায়ান মার্টিন যে কোশ্চেনের লেভেল এটা একটু হাই হয়, সেই ক্ষেত্রে এটা ভালো। তবে অবশ্যই দেখে নেবে যেই বইটাতে তোমার এরকম, যেমন এই বইটাতে, সাঁতারের বইটাতে, ঠিক আছে, এই বইটাতে কী আছে, বই নেওয়ার সময় আমি বলছি, বই নিতে গিয়ে দেখবে যে কোশ্চেন্সগুলো তো আছেই, এবার কোশ্চেনের যে আনসারগুলো আছে সেই আনসারগুলো সলিউশনগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। এটা থাকলে খুব সুবিধা হয়। আর এরকম বই বের করেছে বিভিন্ন কোম্পানি, তো অবশ্যই সেই বইগুলো নেবে, শুধু কোশ্চেন নেবে না, কারণ শুধু কোশ্চেন নিলে সেটা তুমি সলভ করতে সময় লেগে যাবে। তো দেখবে অবশ্যই এরকম টাইপের কোশ্চেন অ্যান্ড আনসার বোধ যেগুলো থাকে সেগুলো নেবে। গেল এটা জিনিস। তাহলে এইভাবে তুমি সলভ করবে, তোমার পড়াশোনাটা এখনই থিওরি ওরিয়েন্টেড হওয়া উচিত। এইবার ব্যাপারটা হচ্ছে পড়বো কখন, আর এই দিনগুলোতে কখন কি পড়বো। দেখো রুটিন যদি তোমাদের জন্য বলি, একটু পড়ার রুটিনটা, সেটার জন্য তুমি দেখো সবার প্রথমে আমরা এইটা দেখবো, এই জন্য আমি এটা লিখেছি যে কোন পার্টটাতে গ্যাপ বেশি আছে, কোনটাতে গ্যাপ কম আছে। তো যেটাতে গ্যাপ খুব বেশি আছে ওটা আপাতত পড়বো না, মাত্র 20 দিন সময় আছে, গ্যাপে পড়ে নেবো। যেরকম ইংলিশ, বাংলা আর ইংলিশ এখন একদম পড়বে না আমার মতে। যদি তোমার বাংলা ইংলিশ ঠিকঠাক হয়ে থাকে বা মোটামুটিও হয়ে থাকে, এখন পড়ার দরকার নেই। হ্যাঁ, যদি একদমই না হয়ে থাকে তাহলে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তো আমার মনে হয় না এরকম কোনো স্টুডেন্ট আছে যে বাংলা ইংরেজি একদমই হয়নি। তো যদি এরকম থাকে তোমার, তো অবশ্যই প্রত্যেক দিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় বের করো, বাংলার জন্য 1-1.5 ঘন্টা সময় বের করো, আর ইংরেজির জন্য 1-1.5 ঘন্টা সময় বের করো। আর আগামী যে 20-22 দিন আছে প্রত্যেক দিন বাংলা ইংরেজি পড়ো। এটা হচ্ছে যাদের একদমই কিছু হয়নি, জিরোর যেটা। দ্বিতীয় হচ্ছে যারা চলছে ঠিকঠাকই, বাকি সাবজেক্টগুলোর মতো ওটাও চলছে, তাদের জন্য। তো তাদের জন্য আপাতত পড়ার দরকার নেই। তো তোমরা কি করবে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আর 13 তারিখ সকালবেলাটা, 13 তারিখ অর্ধেক বাংলা পড়বে ডাইরেক্ট, ঠিক আছে, বাংলা পড়বে। দেখো, আর তোমার যদি খুব ভালো প্রিপারেশন থাকে তাহলে 10 তারিখও পড়ার দরকার নেই। আমি ধরে নিচ্ছি একদম মডারেট লেভেলের প্রিপারেশন আছে, তো 10, 11, 12 3 দিন পড়বে, 13 তারিখে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে, এই তো হলো। আচ্ছা, তারপর ইংলিশে দেখো 6 দিন সময় বাকি আছে। 13 তারিখের অর্ধেকটা সময় তুমি পেয়ে যাবে, 13 তারিখ অর্ধেকটা, 14, 15, 16, 17, 18 আর 19 তারিখের অর্ধেকটা সময় তুমি পেয়ে যাবে। 6 দিন পাক্কা সময় আছে। এই 6 দিন সময়ের জন্য তোমার আর বেশি কিছু দরকার হবে না ইংলিশের জন্য, তো আপাতত পড়তে হবে না। এবার দেখো কী পড়বো, কীভাবে পড়বো, সাজাবো কীভাবে। আজকে হচ্ছে 19 তারিখ, ধরে নিচ্ছি আজকে চলে গেল, কালকে 20 তারিখ, কালকের থেকে তুমি পড়াশোনা শুরু করছো। কীভাবে পড়াশোনা শুরু করবে দেখো, তাহলে আমাদের কাছে আছে কতদিন, এদিক থেকে 20 দিন, মানে ওইদিকে 10-11 দিনের মতো সময় আছে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, ঠিক আছে। কতদিন হলো টোটাল, 12 দিন হয়ে গেল। 31 নম্বর দিনটা ধরে 12 দিন সময় হয়ে গেল। অ্যান্ড পরে ওইখানে যদি আমি 9 তারিখ পর্যন্ত ধরি, তাহলে 19-20 দিনের মতো সময় আছে। 20 দিনের মতো এই দুটো সাবজেক্ট পড়তে না করলাম, এই 4টে সাবজেক্ট পড়তে বললাম। তার মানে তুমি এভারেজে দেখতে গেলে 4টে সাবজেক্ট 20 দিন, মানে এক একটা সাবজেক্ট 5 দিন করে সময় পাচ্ছ। কিন্তু সেটা নেওয়ার দরকার নেই, কারণ এখানে দেখবে কেমিস্ট্রি একটা খুব বেনিফিট নিয়ে চলেছে, কারণ মাঝখানে এখানে 3 দিন গ্যাপ আছে। ওকে, তাহলে সবার প্রথমে সেই সাবজেক্টে তুমি পড়া শুরু করবে যেটা তোমার অলরেডি কনফিডেন্স আছে। এই 4টা সাবজেক্টের মধ্যে ধরো এমন কোনো সাবজেক্ট আছে যেই সাবজেক্টটা তুমি ফুল কনফিডেন্ট যে ভালো করবে, কারণ ভালো পড়েছো। ধরো বায়োলজি ধরলাম, ম্যাক্সিমাম জনের এই 4টার মধ্যে বায়োলজি সবচেয়ে ভালো হয়। তো আমি ধরলাম যে বায়োলজিতে তোমার কনফিডেন্স খুব ভালো আছে। তো যেটার কনফিডেন্স ভালো আছে, যেটা বেশি পড়েছো বা যেটা তুমি পারবে, তুমি একটু আত্মবিশ্বাসী, সেটা কিন্তু তুমি আগে পড়বে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি বায়োলজি তোমার প্রিপারেশন খুব ভালো, তো যেটা খুব ভালো সেটা তুমি পড়বে কোন দিন, 20 তারিখ, কালকের থেকে যদি ধরি তাহলে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ। আই হোপ এটার মধ্যে হয়ে যাওয়া উচিত। যদি কম বেশি হয় তাহলে তুমি একটা দিন এদিকে ওদিকে করে নেবে। 20, 21, 22 3 দিন বায়োলজি ফুল পড়ে শেষ করে এইরকম যে বইটা বললাম, এই বইটা তোমাকে কমপ্লিট করে দেওয়া উচিত যতটা পারো আর কি। এটা আমি বলছি না যে হ্যাঁ, এবার হতে পারে যে টোটাল বইটা না কমপ্লিট করে। বায়োলজির ক্ষেত্রে কী হয় যে থিওরিটা যদি তুমি ঢালা পড়ো তাহলেই তোমার অনেকটা হয়ে যায়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, বায়োলজির ক্ষেত্রে হয়ে যায়। তো বায়োলজির ক্ষেত্রে যদি কোনো বই থাকে সেটা পড়তে পারো, অথবা তোমার বায়োলজির যে ধরো 7টা বা যে কিছু বইটা পড়ছো সেই বইটাও কিন্তু এনাফ। তো তুমি দাও রিভিশন, অবশ্যই বায়োলজি 2 টাইমস রিভিশন হওয়া উচিত বইটার। শুধু বইটা যদি বলি তাহলে 2 টাইমস রিভিশন হওয়া উচিত। এবার এই 2 টাইমস রিভিশন করার জন্য যদি তোমার 3 দিন লাগে 3 দিন, যদি তোমার মনে করো না আমার 4 দিন দিলে ভালো হয়, তাহলে ঠিক আছে, তুমি 23 তারিখও নাও। ক্লিয়ার? নেক্সট বায়োলজি। তারপর তুমি কি পড়বে, তারপর আমি তোমাকে সাজেস্ট করবো অবশ্যই কেমিস্ট্রি পড়ো। তারপর তুমি কেমিস্ট্রি পড়ো। কেন? কারণ কেমিস্ট্রিতে মাঝখানে সময় আছে। তো কেমিস্ট্রিও তুমি মাঝখানে সময় নিতে পারো। তো কতদিন সময় নেবে তুমি? তো দেখো এখানে অলরেডি যদি দেখো এখানে 22 তারিখ, 21 তারিখের অর্ধেকটা সময় পাচ্ছ। 21 তারিখ অর্ধেকটা, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ অ্যান্ড 25 তারিখের অর্ধেকটা, 4 দিন অলরেডি সময় পাচ্ছ। নাও এখানে 4 দিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে কতদিন হলো এখানে 4 দিন যদি নিয়ে নাও, তাহলে 23 তারিখ হলো, 24 তারিখ থেকে শুরু করো, 24, 25, 26, 27 তারিখে পড়ে শেষ করো এটা,
ঠিক আছে? হ্যাঁ একদম 27 তারিখ পর্যন্ত পড়ে শেষ করো। তার 8টা দিন হয়ে গেল। 27 তারিখ পর্যন্ত যে তোমার সময়কালটা, এইটা হচ্ছে তোমার বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি দুটো একটা স্ট্রং সাবজেক্ট, যেটা 2 টাইমস রিভিশন করে নিয়েছো। যেটা কেমিস্ট্রিও চেষ্টা করবে 1 টাইম বইটা রিভিশন করে তোমার কোশ্চেন যত বেশি প্র্যাকটিস করা যায় 1 টাইম বইটা, যেই বইটা তুমি পড়ছো সেই বইটা পড়ে নিয়ে ম্যাক্সিমাম এমসিকিউ যতগুলো করা যায়, করা যায়। কারণ এইখানে যেইটা পড়বে, এইখানে যা পড়বে তা তোমার এইখানে 4 দিন রিভিশন করতে হবে তোমাকে। ঠিক আছে? যা তুমি ওইখানে পড়বে তাই তুমি রিভিশন করবে 4 দিন। তোমার যদি মনে হয় একটা দিন বেশি নেওয়ার দরকার, তুমি নাও, কোনো অসুবিধা নেই, বাট তোমাকে করতে হবে। তারপর আমি বলবো ফিজিক্স অ্যান্ড ম্যাথ একসঙ্গে পড়বে। ঠিক আছে? ফিজিক্স অ্যান্ড ম্যাথ একসঙ্গে পড়বে। এটাতে তোমার এটা না যে এটা আগে এটা পরে, এরকম না, একসঙ্গেই পড়বে। একদিনে দুটো সাবজেক্ট পড়া যায়, তো একদিনে এই দুটো দিন, এই যে টাইমটা আছে, এই টাইমটাতে তুমি ফিজিক্স বা ম্যাথ একটু অ্যাভয়েড করতে পারো। 8-9 দিন সময় আছে, তুমি একটু অ্যাভয়েড করতে পারো। বাকি যে দিনগুলো, কতদিন পড়ছে দেখো, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর যদি তোমার বাংলা প্রিপারেশান ভালো থাকে তাহলে 10ও। এই দিনগুলোতে শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি, শুধু ম্যাথস অ্যান্ড ফিজিক্স পড়ো, আর কিছু পড়তে হবে না, অন্য কিছু পড়তে হবে না, বাংলাও পড়তে হবে না। ঠিক আছে? কদিন হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 দিন। তোমার যদি বাংলা প্রিপারেশান ভালো না থাকে তাহলে তোমাকে 10 তারিখটা পড়তে বলছি না আমি, 12 দিন পড়ো। ফিজিক্স অ্যান্ড ম্যাথ একসঙ্গে পড়ো। কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট বা ফিজিক্স এমন একটা সাবজেক্ট, যেটা অনেকক্ষণ থেকে পড়তে গেলে বোর হয়ে যেতে পারে, কারণ একটা কঠিন সাবজেক্ট। ম্যাথও সেম, যে প্র্যাকটিস করতে করতে তুমি বোর ফিল করতে পারো। এই জন্য ফিজিক্স আর ম্যাথ তুমি একসঙ্গে পড়ো, অ্যান্ড ম্যাক্সিমাম দিন এই টাইমটাতেই দাও। মাঝখানে 13 দিন সময় লেগেছে, এই 13 দিন ধরে পড়ো ফিজিক্স অ্যান্ড ম্যাথ। যখন ফিজিক্স পড়তে পড়তে বোর হবে, ম্যাথ পড়ো, ম্যাথ পড়তে পড়তে বেরোলে বোর হলে ফিজিক্স পড়ো, বোধ একসঙ্গে পড়ো। তারপর তুমি দেখবে যে 10 তারিখ পর্যন্ত তোমার এই যে 4টা সাবজেক্ট খুব সুন্দরভাবে রিভিশন হয়ে গেছে। এবার কী করা উচিত এগুলোতে? অবশ্যই ফিজিক্সের ক্ষেত্রে বলবো আমি 1 টাইম বুকটা রিভিশন, বইটা মিনিমাম বলছি আমি, ঠিক আছে? 1 টাইম বুক রিভিশন, অথবা আমি বলবো যেহেতু সবার কাছে বেশি সময় আছে 2 টাইম বুক রিভিশন প্লাস ম্যাক্সিমাম এমসিকিউ যতগুলো করতে পারো, করতে পারো। আর ম্যাথসের ক্ষেত্রে দেখো সেরকম বই রিভিশন করার তো ব্যাপার নেই, তুমি জাস্ট থিওরিটা একটু পড়ে নিলে, অ্যান্ড থিওরিটা পড়ে নেওয়ার পর তুমি কিন্তু রিভিশন করতে শুরু করে দাও। ম্যাক্সিমাম এমসিকিউ প্র্যাকটিস করতে শুরু করো, যত পারো এমসিকিউ সলভ করো। ঠিক আছে? যত পারা যায়, ওর কোনো লিমিটেশন নেই। বইটা আছে, এই ধরো বই আছে, এই বইটা শেষই করে দাও যদি পারো। তো এত বড় বইটা হয়তো শেষ করা পসিবল না, বাট যতটাই পারবে তুমি করবে। 13 দিন সময় আছে, অনেক দিন সময়। এইবার ব্যাপারটা হচ্ছে এইখানে তোমার যে ম্যাথসের ক্ষেত্রে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেল তোমাদের খুব হেল্প করবে। যদি তোমার কোনো কিছুতে প্রবলেম হয়, তুমি আসবে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বলে যে প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্টে দেখবে, সেটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ক্লাসগুলো পেয়ে যাবে। এখানে দেখো আমার সেট, রিলেশন, তারপর তোমার ফাংশন, তারপর লিমিট, তারপর এতক্ষণ পর্যন্ত লিনিয়ার ইনইকুয়েশন, ঠিক আছে, ইনইকুয়েশন, তারপর ত্রিকোণমিতির একটা আলাদাই প্লেলিস্ট, সেটা হচ্ছে ক্লাস 11 ত্রিকোণমিতি। সেটা আমি ওই প্লেলিস্টটাও ওর মধ্যে দিয়ে দেবো, অসুবিধা নেই। ক্লাস 11 ত্রিকোণমিতি, এতগুলো সব করানোই আছে। আর বাকি যেগুলো আছে আগামী দিনে এমসিকিউ বেসড প্রচুর পরিমাণে ভিডিও আসতে চলেছে, এমসিকিউ বেসড। তো তুমি অবশ্যই এগুলোও ফলো করো, অ্যান্ড নিজের থেকে যতটা পারছো সেটা তো করো। সেলফ সাফিসিয়েন্ট অবশ্যই হয়ে ওঠা। কিন্তু আমি বলবো যে যেই ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো রেগুলার ফলো করতে থাকবে, সেখানে কিন্তু বিশাল বড় হেল্প করতে চলেছো তোমাদের। ঠিক আছে? তো ব্যাস এইভাবে পড়ো। তারপর তুমি এই যে দিনগুলো আছে, এই দিনগুলো কীভাবে ইউটিলাইজ করবে? এই দিনগুলোতে তোমার দেখো, প্রথম দিন বাংলা আছে, তোমার অন্য কিছু পড়ার দরকার নেই, শুধু বাংলা পড়ো। তোমার যদি প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে 11-12 তারিখ আর 13 তারিখ সকালবেলা পরীক্ষা দাও, অথবা তোমার যদি ভালো না থাকে তাহলে এখানে 10 তারিখটা পড়তে হবে না, 10, 11, 12, 13 পর পরীক্ষা দাও। ইংলিশের ক্ষেত্রে 6 দিন তোমার লাগবে না। ঠিক আছে? তো আমি তোমাকে সাজেস্ট করবো এই 4 দিনের মধ্যে যেটা তোমার মনে হবে যে না আমার একটু ঘাটতি থাকলো, যেই সাবজেক্টটা, যেটা আমি অবশ্যই বলবো যে হয়তো ফিজিক্সের ক্ষেত্রে মনে হতে পারে, কেমিস্ট্রির ক্ষেত্রে দরকার নেই, কারণ কেমিস্ট্রিতে অলরেডি 4 দিন সময় পাচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি ডিসাইড করতে পারো ফিজিক্সের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে বা বায়োলজির ক্ষেত্রে, যেটা তোমার মনে হবে যে একটু একটু করে পড়া উচিত। তো হ্যাঁ, তো এই দিনটাতে ইংলিশের সঙ্গে সঙ্গে একটা করে এক্সট্রা সাবজেক্ট পড়তে থাকবে, যেটা তোমার মনে হবে যে না 4টা সাবজেক্টের মধ্যে আমার দরকার আছে, আমার হয়তো অতটা প্রিপারেশন হয়নি, সেই সাবজেক্টটা কিন্তু তুমি পড়তে থাকবে ইংরেজিতে। ঠিক আছে? ইংরেজির সঙ্গে সঙ্গে, কারণ 6 দিন লাগে না ইংরেজি পড়তে। তারপর তো ব্যাস 19 তারিখে যখনই পরীক্ষা দিয়ে আসলে, তো 19 তারিখ পাবে, 19 তারিখের অর্ধেকটা সময় পাবে, রাত্রিবেলাটা পাবে, 20 তারিখ পাবে, অ্যান্ড 21 তারিখ সকালবেলা পাবে, 2 দিনে। এই টাইমটাতে যদি ঠিকঠাক ইউটিলাইজ করে থাকো তাহলে দেখবে তুমি যেই কোশ্চেনগুলো এখানে পড়েছো সেই কোশ্চেনগুলো রিভিশন করে যাও, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। তুমি ধরো এখানে 400 কোশ্চেন পড়ে নিয়েছো এমসিকিউ, কথার কথা, তাহলে এই 400 এমসিকিউ কোশ্চেনই পড়ে যাও। 400-500 এমসিকিউ ধরো পড়েছো, 500 এমসিকিউ ধরে নিচ্ছি,
তাহলে এই 500 এমসিকিউজ কমপ্লিট করে যাও, একবার বইটা রিভিশন করে যাও, একবার বইটা ওভার থেকে জাস্ট কয়েকদিন আগে 7 দিনে তুমি বইটা পড়েছো, এবার বইটা জাস্ট খালি দেখে যাও একদিন থেকে, অ্যান্ড যে এমসিকিউগুলো প্র্যাকটিস করেছো সেগুলোই যাও। এমসিকিউ এখানেও সেম, কেমিস্ট্রিতে আমি বলেছিলাম একবার বইটা রিভিশন করো তাহলেই হবে। এখানে যেহেতু সময় আছে তোমার কাছে, বইটা একবার থিওরিটা পড়ে নাও ভালো করে, এবার এমসিকিউ যে এমসিকিউগুলো প্র্যাকটিস করেছিলে সেই এমসিকিউগুলো আবার দেখে যাও, ঠিক আছে? দ্বিতীয়বার দেখতে হবে, নাহলে মুশকিল। ম্যাথসের ক্ষেত্রে আবারও সেম, যে এমসিকিউগুলো পড়েছিলে সেই এমসিকিউগুলো ক্যালকুলেট করে যাও, তাহলে দেখবে তোমার সবগুলো মনে পড়ছে আস্তে আস্তে। আর আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবে অবশ্যই, এমসিকিউ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখলেই হয়ে যাবে তোমাদের। আর নেক্সট বায়োলজি তো ভালো করেই পড়েছিলে, বায়োলজি রিভিশন করেছিলে, আরেকবার রিভিশন করে চলে যাও, পরীক্ষা দাও। তাহলে এইভাবে টোটালি পড়ো। আর আমার মতে এটা একটা ঠিকঠাক মেথড প্রসেস, বাট তোমার যদি মনে হয় যে না এর থেকে বেটার প্ল্যান তোমার কাছে আছে, অবশ্যই গো ফর ইট, নিজের প্ল্যানের সঙ্গে স্টিক থাকো। বাট তোমার যদি মনে হয় যে না আমার প্ল্যানটাও কাজ করতে পারে, তুমি চেষ্টা করে দেখতে পারো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।